আমাদের সমাজে প্রায় 90% লোক আছি আমরা যে বাপদাদার সম্পত্তিগুলো ভাই বোনের মাঝখানে কীভাবে সঠিক নিয়মে বন্টন করতে হয়, আবার এই সম্পত্তি বন্টন করতে গিয়ে ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল হয়, আবার ভাইয়ে বোনে গণ্ডগোল হয়। তাই অনেক সময় আমরা উকিলের দ্বারস্থ হই বা ইউনিয়ন পরিষদে গিয়ে আমরা সালিশ বিচারের মাধ্যমে সেই সম্পত্তিগুলো বন্টন করি। তো প্রিয় দর্শক, আজকের পর থেকে আপনাকে উকিলের কাছে যেতে হবে না, এমনকি ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠকও করতে হবে না। আপনার হাতের মোবাইল দিয়ে আপনার বাপদাদার সকল সম্পত্তিগুলো আপনার ওয়ারিশদের মাঝখানে সঠিক নিয়মে বন্টন করতে পারবেন। কাজটি শিখে রাখুন, ভবিষ্যতে আপনার অনেক উপকারে আসবে। তো আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। এই কাঙ্ক্ষিত কাজটি করার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, আর এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটাই উত্তম। তো আপনারা করবেন কি, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বার শো করবে, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনাকে লিখতে হবে উত্তরাধিকার ক্যালকুলেটর। দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা করবেন কি এই লেখাটা লিখবেন। লেখার পর এই নিচে দেখুন পাবেন একটা অপশন পাবেন হচ্ছে গো। আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে। প্রথমে যে ওয়েবসাইটটা আছে উত্তরাধিকার, আপনাদেরকে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। এখানে উপরে যখন লেখা আছে কি আত্মীয় স্বজনের তালিকা, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মার্ক করে, এই আত্মীয় স্বজনের তালিকা। তার এখানে কিন্তু অনেক কিছু অপশন আছে, যেমন মনে করেন যে স্বামী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, আবার মনে করেন যে যারা মরে গেছে তারা সম্পূর্ণ আছে। এখন আপনার ফ্যামিলি যে সদস্য কয়জন সেইটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আমি কিন্তু আপনাদেরকে স্যাম্পল হিসেবে একটা দেখাচ্ছি। এখানে পুত্র মানে একজন ভাই, তার একটা বোন আছে, মনে করেন যে এক ভাই এক বোন। আমি এটা এখানে সিলেক্ট করে নিতেছি। যদি আপনার বাপ মারা গেছে কিন্তু মাও বেঁচে আছে, তাহলে আপনার মায়ের ভাগটাও কিন্তু এখানে পাবে। তার কারণে এখান থেকে দেখুন আমি কন্যা সন্তান আমি সিলেক্ট করলাম। এখান থেকে আপনার মাও যদি থাকে আপনি করবেন কি এই মাওরা এখানে সিলেক্ট করে নিতে হবেন। এই যে মাতা, এখানে টিক মার্ক দেবেন। দেওয়ার পর এখন আপনি এখান থেকে স্কিপ করে একটু উপর দিকে নেবেন। আপনার যদি সৎ ভাইটাই থাকে বাই চান্স, আপনি এই সৎ ভাইটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু সৎ ভাই আছে, এই সৎ ভাই বা সৎ বোন থাকলে এখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তো আপনি এখানে করবেন কি, এই যে উল্লেখ করার পর এই যে নিচে স্কিপ করে উপর দিকে নেবেন। লোয়ার পর দেখুন সম্পদের বিবরণ, এখানে আপনার জমির কত শতক, স্বর্ণ আছে কতখানি, আপনার রূপা আছে কতখানি, এবং আপনার গচ্ছিত অর্থ বা টাকা আছে কতখানি, সেইটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখানে কিন্তু দেখুন লিখে দিলাম যে স্যাম্পল, আমি একটা হিসেবের জন্য আপনাদেরকে বোঝানোর সাথে এখানে আমি লিখে দিলাম আপনার 160 শতক জায়গা, 5 ভরি স্বর্ণ, 8 ভরি রৌপ্য এবং 50,000 নগদ টাকা আছে। তো এখন আপনারা করবেন কি এইরকম লেখার পর এই যে এখানে ফলাফল এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। যখন আপনি এই অপশনের উপর ক্লিক করবেন দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। এই যে দেখুন আত্মীয়র অংশ, জমির পরিমাণ কত শতাংশ, রৌপ্য এবং স্বর্ণ এবং টাকা সম্পূর্ণ এখানে কিন্তু যে আপনার যে যতটুকু অংশ পাবে ঠিক ততটুকু অংশ কিন্তু এখানে শো করতেছে। একবারে আপনাকে আর কোনো প্রকার উকিলের কাছে যেতে হবে না বা কোনো প্রকার আপনার গ্রাম্য সালিশের প্রয়োজন পড়বে না আপনার সম্পত্তিগুলো আপনার বন্টন সঠিকভাবে বন্টন করতে, আপনার ভাই বোন বা মায়ের মাঝখানে বন্টন করতে। এই যে দেখুন এখানে কি লেখা আছে, মাথা 1.6 পাবে, মানে 6 ভাগের 1 ভাগ পাবে হচ্ছে মাও। এখানে কিন্তু আপনার লেখা আছে, আপনারা ডিটেলস এই অপশনটা পড়ে নেবেন। পড়ে নিলে আপনাদেরকে আরও বুঝতে সুবিধা হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি মনে হয় ভিডিওটি দেখে আপনাদের উপকারে এসেছে তাহলে অবশ্যই আপনারা সাথে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।